নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি হিঙের কচুরি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই হিঙের কচুরি। প্রথমে আটাটাকে ভালো করে মেখে নেব। আমি কচুরিগুলো আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর হাফ টিস্পুন হিং। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আটার সঙ্গে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আটার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখুন আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। তেলটাকে মিশিয়ে নিয়ে আটাটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ বিউলির ডাল বা কলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এই ডালের পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো কলার ডাল বা বিউলির ডাল। এখন এটাকে পেস্ট বানিয়ে নেব। খুব মিহি করে পেস্ট বানাবো না, একটু দানা দানা রেখেই পেস্টটা বানিয়ে নেব। এই দেখুন ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে আমি আরেকটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এখন এগুলোকেও বেটে নেব। এখন আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং। হিংটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি সেই ডালের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। ডালের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। নুন আর চিনিটা মিশিয়ে নিয়ে ডালের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন ডালের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর ডালটা কড়াই থেকে উঠে আসে আর তৈরি হয়ে গেল ডালের পুর। এখন আমি এই পুরটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পুরটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই দেখুন পুরের থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। এদিকে আটাটাকেও আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আটাটাকে আবার একটু ভালো করে মেখে নিয়ে এর থেকেও লেচি কেটে নেব। এই দেখুন আটা আর পুরের থেকে লেচি কেটে নিয়েছি। এখন আমি কচুরিগুলো বানিয়ে নেব। একটা করে লেচি নিয়ে বাটির আকারে গড়ে নিয়ে এর মধ্যে আমি ডালের পুর ভরে নিচ্ছি। এই দেখুন একটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এভাবে আমি বাকি লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব।
আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এখন আমি বেলে নেব। আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। এই দেখুন একটা বেলে নিয়েছি। এইভাবে আমি বাকি সবগুলো বেলে নেব। আমি সবগুলো কচুরি বেলে নিয়েছি। এখন আমি কচুরিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা একটা করে কচুরি ভেজে নেব। এই দেখুন একটা কচুরি ভেজে নিয়েছি। আর এই দেখুন কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি কচুরিটাকে দুপাশে লাল করে ভেজে নেব। আমি কচুরিগুলো লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কম বেশি যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ভেজে নেবেন। এই দেখুন একটা কচুরি আমি ভেজে নিয়েছি। এইভাবে বাকি কচুরিগুলো আমি ভেজে নেব। আর তৈরি হয়ে গেল হিঙের কচুরি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই হিঙের কচুরি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।